আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব আলু দিয়ে বরবটি ভাজা। দেখতে পাচ্ছেন আলুটা আমি কিউব করে কেটে নিয়েছি এবং বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন আছে। এখন আমি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইতে আমি বরবটি আলু ঢেলে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি, যাতে সিদ্ধটাও হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়, এমনভাবে পানিটা দিবেন। এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি। 10 মিনিট পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং হালকা পরিমাণে এখনো পানি আছে। এটাকে বারবার নেড়ে চেড়ে দিলে পানিগুলো শুকিয়ে যাবে। আমি আর কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে ঢাকনা উঠিয়ে নিলাম। এটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কোনো ধরনের পানি নেই। এখন এটাকে আমি নামিয়ে নিব এবং কড়াইটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখানে সামান্য রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য জিরা দিয়ে দিলাম। এবং এখানে ঢেলে দিলাম বরবটি এবং আলু। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজিটা আমার বেশ হয়ে গিয়েছে। এটাকে বারবার করে দেখতে পাচ্ছেন নিচে তেল বের হয়ে গিয়েছে। এভাবে ভাজি করলে বেশ খেতে ভালোই লাগে। আশা করছি বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে।
আসসালামু আলাইকুম।